সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা করব ক্লাস 10 এর কোষে দেখি 1.1। চলে আসি একের দাগের অঙ্কগুলিতে। এখানে বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দেখো চারটি অঙ্ক আমরা টুকে নিয়েছি বোর্ডে। এবার এক এক করে আমরা দেখে নেব কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আর কোনটি নয়। এবার আসা যাক একের দাগের অঙ্কগুলিতে। আমাদের এখানে এই চারটি আমরা সংখ্যামালা লিখে নিয়েছি। এর মধ্যে থেকে দেখতে হবে কোন সংখ্যামালাগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। চলো তাহলে প্রথম অঙ্কটি করে দেখা যাক। প্রথম সংখ্যামালাটির ক্ষেত্রে দেখো এখানে চলরাশি x এর হাইয়েস্ট পাওয়ার কত? 2। তাহলে এটিকে আমরা কি বলতে পারবো? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার চলে আসি দ্বিতীয় অঙ্কটিতে। দেখো এখানে x গুণ অবস্থায় রয়েছে, তাই আমরা এটিকে আরেকটি লাইন ভেঙে নেব একটু। 7x to the power 5 minus x into x, x square minus এ প্লাসে মাইনাস 2x। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? x এর হাইয়েস্ট পাওয়ার হলো 5। যদিও বা এখানে x স্কয়ার আছে, তবুও হাইয়েস্ট পাওয়ারটা আমাদের সবসময় দেখতে হবে, সেটি হলো এখানে 5। তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার চলে আসি তৃতীয় অঙ্কটিতে। দেখো যেহেতু এখানে আবারও গুণ অবস্থায় রয়েছে, আমরা এটাকে এক লাইন ভেঙে নেব। 2x into x হয়ে যাবে 2x স্কয়ার প্লাস 2x into 5 হয়ে যাবে 10x প্লাস 1। দেখো এই সংখ্যামালাটিতে x এর হাইয়েস্ট পাওয়ার হলো 2। তাহলে এটিকে আমরা কি বলতে পারবো? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার চলে আসি চতুর্থ অঙ্কটিতে। দেখো এই সংখ্যামালাটিতে শুধুমাত্র x রয়েছে, তাহলে এর পাওয়ার কত? x এর পাওয়ারে যখন কিছু নেই, তার মানে 1 আছে। তাহলে এখানে x এর হাইয়েস্ট পাওয়ার হলো 1। তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার চলে আসি 2 এর দাগের প্রশ্নগুলিতে। এখানে আমাদের দেখতে হবে কোন কোন সমীকরণগুলিকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই আকারে লিখতে পারি। চলে আসি প্রথম অঙ্কটিতে। দেখো আমাদের এখানে কিছুটা সলভ করার প্রয়োজন আছে। প্রথমে আমরা লসাগু করে নেব। দেখো x এর নিচে কিছু নেই মানে 1, 1 এর নিচে কিছু নেই মানে 1, এবং নিচে এখানে x রয়েছে, অর্থাৎ লসাগুটি হবে x। এবার লসাগু যেহেতু x এবং এর x এর নিচে কিছু নেই, তাই ডাইরেক্ট আমরা x এবং x গুণ করে বসাবো x স্কয়ার। সিমিলারলি মাঝখানে মাইনাস x এবং 1 গুণ করে x, তারপরে প্লাস x দিয়ে x কে ভাগ করলে 1 হয়, সেই 1 দিয়ে আমরা লবটিকে গুণ করব, তাহলে পাবো 1 ইকুয়ালস টু 6। বা এবার আমরা কোনাকুনি গুণ করব। প্রথমে উপরে যেটা আছে তাকে লিখে ফেলি x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু কোনাকুনি গুণ করি, পাবো 6x। এবার দ্বিঘাত সমীকরণের ফরমেশন অনুযায়ী আমরা ডান দিকটাকে 0 করব, অর্থাৎ 6x কে বাঁ দিকে নিয়ে আসব। x স্কয়ার মাইনাস x প্লাস 1 মাইনাস 6x ইকুয়ালস টু ডান দিকটা তাহলে 0 হয়ে যাবে, বা x স্কয়ার। দেখো তাহলে এবার মাইনাস x মাইনাস 6x কি হয়ে যাবে? মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 0। অর্থাৎ এই সমীকরণটিকে দেখো আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে লিখতে পারলাম। চলে আসি দ্বিতীয় প্রশ্নটিতে। দেখো এখানেও আমরা প্রথমে লসাগু করে নেব। দেখো x এর নিচে কিছু নেই এবং এখানে নিচে রয়েছে x, অর্থাৎ লসাগুটি হবে x। এবার আমরা x into x পাবো x স্কয়ার প্লাস x দিয়ে x কে ভাগ করলে থাকে 1, 1 into 3 3 সমান x স্কয়ার। বা এবার আমরা কোনাকুনি গুণ করে নেব। দেখো x স্কয়ার প্লাস 3 সমান সমান এটি গুণ করলে পাবো
x ইন্টু এক্স স্কোয়ার করলে হয় এক্স কিউব। দ্বিঘাত সমীকরণের ফরমেশন অনুযায়ী আমরা ডান দিকটাকে 0 করে নেব, অর্থাৎ মাইনাস এক্স কিউব ইকুয়ালস টু 0। এক্স কিউব সমান চিহ্নের বাঁদিকে নিয়ে চলে এলাম, ডান দিকটি 0 হয়ে গেল। দেখো এই সমীকরণটি কিন্তু দ্বিঘাত সমীকরণের মতো হচ্ছে না, কারণ এখানে x এর হাইয়েস্ট পাওয়ার রয়েছে 3। তাহলে এটিকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে লিখতে পারবো না। চলে আসি তৃতীয় প্রশ্নটিতে। দেখো এখানে স্পষ্টতই এই সমীকরণটিকে ভাঙার আর কিছু নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি x স্কয়ার টার্মটি রয়েছে, কিন্তু x নেই, তার বদলে রুট ওভার x রয়েছে। তাই জন্যই আমরা এই সমীকরণটিকেও ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে লিখতে পারবো না। চতুর্থ প্রশ্নটিতে দেখো এখানে আমাদের সমীকরণটিকে কিছুটা সলভ করতে হবে, তবে গিয়ে আমরা বুঝতে পারবো। দেখো এটি a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মে রয়েছে, তাহলে ফর্মুলায় ফেলবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এবং ডান দিকে যেটি আছে আমরা তেমনই লিখে দিই। তাহলে এখান থেকে কি পাচ্ছি, x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 4x প্লাস 2 স্কয়ার মানে 4। চলো এবার আমরা কি করব, সমান চিহ্নের ডান দিকটাকে 0 করব, অর্থাৎ এই সমস্ত টার্মগুলিকে আমরা বাম দিকে নিয়ে আসব। তাহলে x স্কয়ার এর দিকে চলে এলে মাইনাস x স্কয়ার হবে, মাইনাস 4x এর দিকে এলে হবে প্লাস 4x, প্লাস 4 এর দিকে এলে হবে মাইনাস 4। তাহলে সমান সমান ডান দিকটা হয়ে যাবে 0। চলো এবার কি দেখছি, x স্কয়ার মাইনাস x স্কয়ার অর্থাৎ কেটে যাবে, মাইনাস 4x প্লাস 4x কেটে যাবে, প্লাস 4 মাইনাস 4 কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে রইলো, বাঁ দিকটা 0 ইকুয়ালস টু 0। এটি কোনো সমীকরণই হচ্ছে না। তাহলে এই সমীকরণটিকেও কিন্তু আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মে লিখতে পারছি না। চলে আসি 3 দাগের অঙ্কটিতে। প্রশ্নে বলছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তাহলে আমাদের প্রথমে এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে হবে। আর আমরা কি জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি কি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, অর্থাৎ সেখানে চলরাশির হাইয়েস্ট পাওয়ার হতে হবে 2। এবার আমরা দেখি এখানে আমরা এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে পারি কিনা। দেখো x টু দি পাওয়ার 6 কে আমরা লিখব x কিউবের হোল স্কয়ার, যেহেতু আমাদের এখানে স্কয়ার আনাটা ম্যান্ডেটরি। তাহলে দেখো x টু দি পাওয়ার 6 চলে আসছে, 3 দুগুণে 6, তাহলে জিনিসটা সেম রইলো, খালি এটিকে আমরা এইভাবে লিখলাম। বাকিটা অ্যাজ ইট ইজ 2 কে দেবো, মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার দেখবো আমাদের এতে করে লাভ কি হলো। দেখো এখন এই সমীকরণটি ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে আসছে কিনা। দেখো প্রথমে আমরা এখানে চলরাশি হিসেবে x কিউব কে যদি ভেবে নিই, তাহলে দেখো প্রথমে চলরাশির স্কয়ার আছে, এবং তারপরে bx পার্ট যেটি, অর্থাৎ যেখানে শুধুমাত্র x থাকবে। দেখো এই সমীকরণটির ক্ষেত্রে চলরাশি আমাদের x কিউব, দেখো এখানেও x কিউব টার্মটি আমরা পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এইবার এই সমীকরণটি আমরা দ্বিঘাত সমীকরণের আকারে আনতে পেরেছি। অর্থাৎ এই সমীকরণটি কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হচ্ছে, x কিউবের সাপেক্ষে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। দেখো ব্যাপারটি ক্লিয়ার হলো। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আর ভিডিও শেষে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই খুব ভালোভাবে কাটাও,
মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো থেকো।